তুমি আমাকে বাঁচিয়েছিলে। চাঁদের আলোয় নীরব গ্রাম। 10 বছরের ছেলে এখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। এখানে একটা অদ্ভুত সমস্যা ছিল, সূর্য ডুবে গেলেই সে কথা বলা ভুলে যেত। দিনে এখন স্বাভাবিক, কিন্তু রাত হলেই তার মুখ খুলে শব্দ বের হয় না। তার মা কাঁদে, কেউ জানে না এর কারণ। লাবলু কাকা বলল, এ ছেলে ভূতে পেয়েছে। রাম ভয় পায়। এক রাতে এখন নদীর ধারে বসে থাকলে দূর থেকে অদ্ভুত একটি বাঁশির সুর ভেসে আসে। সঙ্গে সঙ্গে এখন কথা বলতে পারে। এখন অবাক, এই বাঁশিতে কি আছে? কিন্তু বাঁশির উৎস দেখা যায় না। মানুষের ভয় কখনো কখনো অদেখা সুরের কাছে হার মানে। এখন সিদ্ধান্ত নেয়, এই বাঁশি বাজানো মানুষকে খুঁজে বের করবে। কুয়াশায় ঢাকা বন, নীল আলো, এক রহস্যময় পথ যেখানে পায়ের ছাপ নিজে নিজে তৈরি হচ্ছে। হঠাৎ একটা বুড়ো সন্ন্যাসী সামনে আসে। সন্ন্যাসী, তুই যে শব্দ হারাস, ওটা তোকে রক্ষা করতেই হারায়। এখন রক্ষা কিসের থেকে? সন্ন্যাসী শুধু হাসে। স্মৃতির ঘরে একটা জলজলে নীল গুহা সন্ন্যাসী এখনকে নিয়ে যায়। গুহার দেয়ালে তার জীবনের অতীত মুহূর্ত ভেসে ওঠে। হঠাৎ দেখা যায় 3 বছর বয়সে এখন জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর তাকে খুঁজে পেয়েছিল এক অদ্ভুত ছায়ামানব। ছায়ামানব বলেছিল, আমি তোকে ভয় থেকে বাঁচাবো, তবে রাতে তোর কথা বলার ক্ষমতা আমি রাখবো। এখন হা করে তাকিয়ে থাকে। ছায়ামানবের ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়। সে বলল, মানুষের ভয় রাতে বেশি জাগে, তাই আমি তোর কথা আটকে রাখতাম, যাতে তোকে কেউ আঘাত করতে না পারে। এখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। ছায়ামানব মাথা নিচু করে, কিন্তু এখন তুই শক্ত, তোর আর আমার দরকার নেই। ছায়ামানব অদৃশ্য হতে শুরু করে। এখন দৌড়ে যায়। না, তুমি থাকো, আমি আর ভয় পাই না, কারণ তুমি ছিলে। ছায়ামানব হেসে বলল, ভয় গেলে রক্ষাকারী হারিয়ে যায় বাবা। বাঁশির সুর বাজে, এখনের কণ্ঠ পুরোপুরি ফিরে আসে। পাহাড়ের উপর এখন দাঁড়িয়ে আছে, তার পাশে আর ছায়ামানব নেই। আকাশে সূর্যোদয়। যে ভয়কে যেতে, সে হারানো সুরও ফিরে পায়। কখনো কখনো যে শক্তিকে আমরা দেখি না, সেই আমাদের সবচেয়ে বেশি রক্ষা করে।